শ্বশুরবাড়ি মানে শুধু স্বামীর বাড়ি নয়, তার থেকেও বড় কিছু। শ্বশুরবাড়ি মানে সেই ঘর যেখানে শ্বশুর শাশুড়ি সারা জীবন পরিশ্রম করে একটা সংসার গড়ে তুলেছেন। তাদের মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট, কত দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, ভালোবাসার যত্ন মিশে রয়েছে সেই বাড়িতে, সেই সংসারে সারা জীবনের পরিশ্রম দিয়ে তারা সাজিয়েছেন। সেই দেয়াল, সেই আসবাব, সেই আঙিনা, সেই তুলসীর প্রাঙ্গণ, সেই বাড়ির ছাদ, সেই ঠাকুরঘর সর্বত্র বহন করছে শ্বশুর শাশুড়ির ছোঁয়া, তাদের ভালোবাসা, তাদের তিল তিল করে গড়ে তোলা স্নেহ, অনুভব, অনুভূতি। সেই বাড়িতে নতুন বৌমা এসে শুধু একজন ছেলের স্ত্রী হয় না, সে আসলে একটি নতুন পরিবারের অংশ হয়। তবে সমস্যাটা শুরু হয় তখনই যখন বৌমা ভাবে এই বাড়িটা কেবল তার স্বামীর, আর শ্বশুর শাশুড়ির প্রতি কেবল অশ্রদ্ধা দেখায়। মনে রাখা দরকার, যেমন একটি শিশুর খেলনা কেড়ে নিলে সে কেঁদে ওঠে, তেমনই যদি কারো কাছ থেকে তার ছেলে বা মেয়েকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, তা কখনোই শান্তভাবে মেনে নেওয়া যায় না। কারণ বাবা মা তো সমস্ত কিছু ত্যাগ করে তাদের জীবনের সবটুকু দিয়ে ত্যাগ তিতিক্ষার প্রতীক সেই সন্তান, যাকে তারা বুকে আগলে অনেক স্নেহ, মায়া, মমতা, যত্নে বড় করে তুলেছে, তাকে আলাদা করার চেষ্টা করলে শ্বশুর শাশুড়ির মনে একটা ক্ষত তৈরি হয়, আর তখনই বাধে বিরোধ, একটা দূরত্ব তৈরি হয়ে যায়। একজন বৌমার দায়িত্ব শুধু স্বামীর স্ত্রী হওয়া নয়, শাশুড়িকে মায়ের মতো যত্ন করা, ভালোবাসা, শ্বশুরকে বাবার মতো সম্মান দেয়া, দাদাকে যেমন বড় হিসাবে মানা হয়, বৌদিকেও তেমন শ্রদ্ধা করা, তেমনই শ্বশুর শাশুড়িকেও একই স্নেহ, মর্যাদা, সম্মান দেওয়া উচিত। সংসার মানে একে অপরের হাত ধরে চলা, কারো কাছ থেকে কিছু কেড়ে নেওয়া নয়। কেড়ে নিলে কি সুখী হওয়া যায়? সবাইকে নিয়ে একসঙ্গে হাসি খুশিভাবে থাকলেই তো সুখী হওয়া যায়। দেখো না, একটা লাঠিকে কত তাড়াতাড়ি ভেঙে ফেলতে পারে, তো অনেকগুলো লাঠি একসাথে থাকতে কি ভাঙা যায়? তেমনি পরিবারের সকল মানুষগুলোকে এক সুতোয় বেঁধে রাখতে হয়। এটাই তো বৌমার দায়িত্ব। আজকে সমাজে প্রয়োজন বোঝাপড়ার, সহমর্মিতা আর ভালোবাসার। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুজন মানুষের তো সম্পর্ক নয়, এটা হলো দুটো পরিবারের বন্ধন। বৌমা যদি শাশুড়িকে নিজের মা মনে করে, আর শ্বশুরকে যদি নিজের বাবা মনে করে, তবে সেই সংসারে ভাঙন কখনোই আসতে পারে না, বরং আরও শক্ত করে ভিতটা তৈরি হয়। তাই নতুন প্রজন্মের প্রতি আমার এই আহ্বান, শ্বশুরবাড়ি মানে কেবল শুধু তোমাদের স্বামীর ঘর নয়, পুরো পরিবারের সাথে সম্মিলিত আশ্রয়, ভালোবাসা, মায়া, অনুভূতি। শাশুড়ির চোখের জল বা শ্বশুরের নিঃশব্দ কষ্ট, যন্ত্রণাকে অবহেলা করো না। তারা যে ভালোবাসা দিয়ে যেই সংসারটা গড়ে তুলেছে, সন্তানকে মানুষ করেছে, তার প্রতি সম্মান দেখিও, শ্রদ্ধা দেখিও, তাদেরও একটু ভালোবেসো। সম্মান, ভালোবাসা আর সামান্য ত্যাগই তো পারে সংসারকে সুখের স্বর্গে রূপান্তরিত করতে। আর তোমরা তা পারবেই, আমি জানি। আমার আগামী প্রজন্মের মেয়েদের জন্য এই বার্তাই থাকলো, একটু ভালোবেসো তোমার শ্বশুর শাশুড়ি বা স্বামীর পরিবারের সকলকে। ভালোবাসাই তো স্বর্গ সুখ এনে দিতে পারে। অনেক অনেক ধন্যবাদ সকলকে।